ফোন পরিশোধ করার ডেট এসে গেল, 15-20 দিন ধরে ওনার সাথে কোনো যোগাযোগ নাই। এখন ফোন ঢুকে না, আমার তো ব্যাপারটা সুবিধার মনে হইতেছে না। আমিও তো কিছু বুঝতেছি না, এতদিন তো জমি বেশি আমার টাকা দেওয়ার কথা। তাই ওনার বাড়ি যায় দেখো, ওনার খোঁজটা পাও কিনা। আচ্ছা আমি যাইতেছি। শাওন, এই শাওন, বাড়িতে আসোস? শাওন ভাই তো বাসায় নাই, গত 20 দিন যাবত তার সাথে কোনো যোগাযোগ হয় না। সে কোথায় গেছে আমরা কেউ জানি না। কি বলো, তোমাদের সাথেও যোগাযোগ নাই? যদি কখনো তোমাদের সাথে যোগাযোগ হয় আমার একটু জানাও ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই তুমি এখনো বুঝো নাই, তোমার বন্ধু তো টাকা পয়সা নিয়ে ভাগছে। না রে, আমার বন্ধু তো এরকম হওয়ার কথা না যে আমার টেহানে বাইকে যাব। তোমার যে বন্ধু যখন লোন এনে দিল প্রথমেই 50,000 টাকা খাইছে, একটু উপকার করছে দেখে দোকান থেকে যখন তখন বাকি খায়, আবার জমিটাও নিজের নামে লিখে নিছে। তুমি কি বলদ না এখনো বন্ধুর সাফাই গাইতেছো? তুই সত্যি কইছ রে রেহান, টাকার লোভ পৃথিবীর কোনো মানুষই সামলাইতে পারে না। কারে বিশ্বাস করুম ক? আমার কাছের বন্ধু ছোটবেলা থেকে চলছি, সেও বিশ্বাসঘাতকতা করলো। তোমার এই জারে তারা বিশ্বাস করার জন্য আজকে আমরা পথে বসে গেলাম। শাওন ভাই আপনি? তুমি তোমার ভাইয়ের একটু ডাক দাও তো। ওই মাসুদ ভাই বেরো তো, শাওন ভাই আইছে। কিরে শাওন, এতদিন তুই কই আছিলি? আর তোর এই অবস্থা কেন? আমি সিলেট গেছিলাম, হিনা আমাকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। 15 দিন আমার কোনো জ্ঞানই আসছিল না, এই জন্য কারোর লগে যোগাযোগ করতে পারি নাই। কালকে আমারে বাড়ি নিয়ে আইছে। কস কি, তুই অ্যাক্সিডেন্ট করছিলি? আরে ওদের অ্যাক্সিডেন্ট করছে আর আমরা ওরে নিয়ে কত বাজে চিন্তা ভাবনা করলাম। যাক, আল্লাহ যে তোরে বাসায় ফিরেছে, এই ডে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। হরে, আমি যেই জায়গা থেকে ভাই চাইছি আমার তো বাঁচার কোনো কথাই আসলো না, আর আমার জন্য তোরা বিপদে বইরা সারছিলি। আরে ভাই কিসের বিপদ? আপনি যে বিপদ থেকে আমাদের মাঝে ফিরাইছেন এতেই আমরা খুশি। হ ভাই, সবই তোমাকে দোয়ায়। আর মাসুদ, তোরা টেনশন করিস না, আমি সিলেট যাওয়ার আগেই জমির ডিলটা কাস্টমার লগে ফাইনাল করে গেছিলাম। আজকে জমির দলিল লইব, তোরা বিকাল আমাকে বাড়ি যায় তোকে 12 লাখ টাকা নিয়ে আসিস। আমি আসি। রায়হান, দুনিয়াটা আসলে অবিশ্বাস দিয়ে বইরে গেছে। আমরা পোলাডারে অবিশ্বাস করছিলাম। পৃথিবীর সব মানুষই অসৎ হয়ে যায় নাই, কিছু কিছু মানুষ এখনো সৎ আছে, যাদেরকে টাকার লোভে গ্রাস করতে পারে না। আর পৃথিবীতে এই বিশ্বাসযোগ্য মানুষ আছে বলেই পৃথিবীটা আজও টিকে আছে।